নবীজির জীবনের শেষ সময় রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে গেলেন। দারুণ জ্বর এসেছে। জ্বরের মাত্রা এত বেশি, রাসূলুল্লাহর কম্পন ধরে যান, কিছু কিছু সময় নবীজি বেহুশ হয়ে যান। আমার বন্ধুগণ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির অবস্থা এত খারাপ হয়ে গেল, নবীজি মসজিদে যাওয়ার জন্য তৈরি হতে চান, কিন্তু রাসূলুল্লাহ অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেন না। মসজিদে নববীতে নামাজের আজান হয়ে গেল। আল্লাহ নবী তখনও বেহুশ হয়ে আছেন। নবীজির হোশ ফিরে এলো। রাসূলুল্লাহ মা আয়েশার ঘরের ভেতরে তখন ছিলেন। নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশারি, এই মুহূর্তে মসজিদে নববীর খবর কি? আমাকে একটু খবরটা জানাও তো দেখি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে নববীতে আযান হয়েছে, কখন আপনি যাবেন? সাহাবীরা অপেক্ষা করছে। মা আয়েশা যখন এই কথা বললেন, নবীজি বললেন, আয়েশা তাহলে আর দেরি কেন? আমারে একটু ধরো, আমারে দাঁড় করো, আমারে গোসল করায় দাও, আমারে পরিপাটি করিয়ে দাও, আমারে পবিত্র বানায় দাও, আমারে আমার জামা কাপড়গুলো পরায় দাও। আমি মসজিদে নববীতে যাব আর আমার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করব। মা আয়েশা বললেন, আমি রাসূলুল্লাহরে উঠালাম, নবীজিকে ধরলাম। রাসূলুল্লাহ পবিত্র হলেন, পরিপাটি হলেন, এমন সময় আবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন নবীজি হোশে ফিরে আসলেন, আবার জিজ্ঞাসা করলেন, আয়েশা এই মুহূর্তে মসজিদে নববীর কি খবর? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মসজিদে নববীতে সাহাবীরা অপেক্ষা করছেন, নবীজি কখন আসবেন আর নামাজের ইমামতি করবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তাহলে আবার আমার পবিত্র বানায় দাও। নবীজি আবার রেডি হলেন, কিন্তু আবারও বেহুশ হয়ে গেলেন। কয়বার হলো? তিনবার। প্রথমে একবার বেহুশ ছিলেন, সুস্থ হওয়ার পরে ওযু করলেন, আবার বেহুশ হলেন, আবার ওযু করে পবিত্র হলেন। কয়বার হলো? জোরে বলেন, কয়বার? তিনবার যখন বেহুশ হয়ে গেলেন, এরপরে রাসূলুল্লাহর যখন আবার হোশ ফিরে এলো, নবীজি বললেন, আয়েশা রে, আমারে ধরো, এই মুহূর্তে মসজিদে নববীর কি খবর? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ পর্যন্ত সাহাবীরা অপেক্ষা করছে কখন নবীজি আসবেন আর মসজিদে নববীতে নামাজের ইমামতি করবেন। হুজুর এই মুহূর্তে দীর্ঘ সময় অপেক্ষা করে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আর মনে হয় রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায় নামাজ পড়া যাবে না। এই জন্য তারা আমার বাবা, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ইমামতির জায়গায় দাঁড় করায় দিয়া পেছনে তারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছে। আর সাহাবীরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। নবীজি বললেন, আয়েশা রে, দ্রুত মসজিদ নববীর দিকে জানালাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখতে চাই। মা আয়েশা বললেন, আমি মসজিদ নববীর জানালার দরজা খুলে দিলাম। নবীজি এখন আর উঠতে পারেন না। মা আয়েশা বলছেন, আমি উপর হয়ে আছি। রাসূলুল্লাহ আমার পিঠের উপর ভর দিলেন। নবীজি উকি মেরে মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখলেন। এরপরে আবার বালিশে এসে মাথা লাগালেন। আমি তাকে দেখি আমার নবী, বিশ্ব নবীর দু চোখ বেবে পানি গড়ায়া গড়ায়া পড়ছে। পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনা সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে সালাম দিয়েছি আপনারা সবাই শুনতে পেয়েছেন? আচ্ছা, শোনেন নাই কারা কারা? হাত তোলেন। শোনেন নাই যারা? সালাম শোনেন নাই কারা কারা? দেখি। দুই একজন উঠাইতে চাইছিল, তাড়াতাড়ি নামাই ফেলছে। সবাই শুনছেন সালাম? তো জবাব তো সবাই দিলেন না। এখন কি আবার সালাম দেব? কথা কয় না। দেব? শক্তি আছে তো? দেখি শক্তি কত আছে একটু প্রমাণ দেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনীব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে করে আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র কোরআন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাকে বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মুনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি, চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সবাই পড়ুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারা অনেক আনন্দিত হয়েছেন, এটা আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, ঠিক কিনা? আসুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله
والمولانا العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আনফাল থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যথারীতি আমরা এই 3টি আয়াতে কারিমার উপরেই আজকের আলোচনা শুনব ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সূরাতে টোটাল আয়াত আছে 75টি। আয়াত আছে কতটি? 75টি। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। প্রিয় বন্ধুগণ, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাহলে আমি একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখি আপনাদের মনোযোগ ঠিক আছে নাকি। করব? আমি যেই সূরা থেকে তিলাওয়াত করছি সূরার নাম কি বললাম কন্ত দেখি? সূরার নাম সূরাতুল আনফাল। সবাই বলতে হবে সূরার নাম কি? এই সূরাতে আয়াত আছে কয়টা? 75টি। আমি তিলাওয়াত করছি কয়টি? 3টি। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, মদিনার জিন্দেগিতে কয়েকজন মানুষ যারা আগে কান খাড়া করে শুনছিল তারা জবাব দিতে পারলো, বাকিরা পারেননি। সূরাটি মাক্কি না মাদানী? সবাই বলেন মাক্কি না মাদানী? মাদানী। তাহলে আজকে যে মাহফিলে আপনারা আসবেন অলরেডি কয়েকটি কথা আপনারা আয়ত্ত করে ফেলেছেন। 1 নাম্বার যে সূরা থেকে আজকের তাফসীর হবে সূরার নাম সূরাতুল আনফাল। এই সূরাতে আয়াত আছে 75টি। আমি তিলাওয়াত করছি 3টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে বলা হয় মাদানী সূরা। মুখস্থ হয়ে গেছেন আপনাদের? আমাদের অবস্থা হলো এই, আমরা অনেকেই মাহফিলে আসি যে বক্তা একটা যে আইলো দূর থেকে চেহারাটা একটু দেখে যায়, কণ্ঠটা একটু শোনা যায়, না জানি কেমন কথা কয়। দেখেন না, এখানে ওনারা আমার নামের পাশে দিয়েছে 2য় সাইনি। আমি এগুলো নিষেধ করি, উচিত নয়। সাইদি তো বাংলাদেশে একটাই, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তার সমকক্ষ হওয়া আমরা কোনো অংশেই সম্ভব নয়। তার মতো আরেকজন আসবে কিনা বাংলাদেশে আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? যার আলোচনা শোনার পরে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়, বেনামাজি নামাজি হয়, জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে হাজারের অধিক। পড়েন আল্লাহু আকবার। আমরা কয়জন রে পড়াইতে পারছি? আমরা কয়জন বেনামাজির নামাজি বানাতে পারলাম? কয়জন সুদখোর আমাদের ওয়াজ শুনে সুদ ছাড়ছে আল্লাহই ভালো জানে। যেই যুগে কোনো মিডিয়া ছিল না, যেই যুগে ইউটিউব ফেসবুক ছিল না, সেই যুগে যখন আমাদের আল্লামা সাইদি মাহফিলে কথা বলতেন লক্ষাধিক মানুষ তার আলোচনা শুনতো, ঠিক কিনা? সেই তুলনায় আমরা কিছু না। এই জন্য নামের পাশে এগুলো লিখবেন না, এগুলো লেখা উচিত না। এগুলো লিখলে আমি কষ্ট পাই। আমার নামের পাশে যদি কেউ লেখে আন্তর্জাতিক, আমি সেটাও নিষেধ করি। কারণ বাংলাদেশের শ্রেষ্ঠ আন্তর্জাতিক ছিলেন আমাদের আল্লামা সাইদি, ঠিক কিনা? বন্ধুগণ, তাহলে মোটামুটি 3-4টা কথা মুখস্থ করে ফেললেন। 1 নাম্বার সূরার নাম আনফাল, এতে আয়াত আছে 75টি। আমি পড়ছি 3টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় সূরাটিকে মাদানী সূরা বলা হয়। এবার আসুন, যে 3টি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম সেই 3টি আয়াতে কারিমায় আল্লাহ পাক কি বললেন। এই 3টি আয়াতে কারিমার মূল বক্তব্য হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন কারা, তাদের পরিচয় এই 3টা আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। এবং শেষের আয়াতে সত্যিকারের মুমিনের পরিচয় কি হবে, তার প্রতিদান কি হবে, আল্লাহ পাক সেই কথাটা ঘোষণা করেছেন। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আসুন এবার আমরা শুনি আল্লাহ কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা
কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহকে স্মরণ করলে পরে মুমিনদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহ পাক বললেন যাদাতুহুম ঈমানা, তখন মুমিনদের ঈমানটা বেড়ে যায়। তিন নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের তিন নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর উপরে ভরসা করে, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এরপরে আল্লাহ পাক বলছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনদের চার নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তারা নামাজ কায়েম করে। পাঁচ নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বলছেন তারা আল্লাহর দেওয়া রিজিক সম্পদ আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে। কয়টা হলো? কথা কয় না কয়টা? কয়েকজন কইলো, বাকিরা তো বললো না। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? না আপনারা না বললে আমি ওয়াজ করব না। খারাপ লাগতেছে আপনাদের? আমি আগেই বলছি এটা শিখার জায়গা, এটা একটা এখন ক্লাস। এটা কি ক্লাস? আমি শিক্ষক, আপনারা ছাত্র। আমার আগে যিনি ওয়াজ করছিলেন তিনি শিক্ষক ছিলেন, তখন আপনারা ছিলেন ছাত্র। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব কথা বলছেন না, তার কথা আমি শুনছি না, তখন তিনি ছিলেন শিক্ষক, আমি ছিলাম ছাত্র। সুতরাং যারা বলে তারা শিক্ষক, যারা শোনে তারা কি ছাত্র। সুতরাং ভালো ছাত্রদের একটা গুণ আছে, ভালো ছাত্ররা সব সময় আগেই জবাব দেয়, পড়াটা দ্রুত আয়ত্ত করে, মুখস্থ করে এবং ক্লাসের পড়া ক্লাসে আদায় করে দেয়। ঠিক কিনা? এখন ছাত্র কি আপনারা ভালো হইতে চান না খারাপ হইতে চান? দেখি তো ভালো ছাত্র কারা কারা হতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে ভালো ছাত্ররা জবাব দেবে না চুপ করে থাকবে? তাহলে আপনারা জবাব দিতে পারবেন তো? সেই কম তো মুমিনের কয়টা গুণ বললাম? কিন্তু মাশাআল্লাহ আপনারা ভালো ছাত্র প্রমাণ দিচ্ছেন। শেষ পর্যন্ত এই প্রমাণ ধরে রাখতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তাহলে যেই মুমিনের কাছে এই পাঁচটা গুণ থাকবে তারা হচ্ছে মুমিন। কে বলেছেন? কে বলেছেন? শুধু মুমিন নয়, পরের আয়াতে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে মুমিনের দাবিতে সত্যবাদী, অর্থাৎ সত্যিকারের মুমিন। এবার আল্লাহ পাক মুমিনদের পুরস্কার ঘোষণা করলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন যার কাছে এই পাঁচটা গুণ থাকবে সে সত্যিকারের মুমিন হবে, তার পুরস্কারও তিনটা হবে। পুরস্কার কয়টা? এক নাম্বার আল্লাহ পাক বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেব। দুই নাম্বার ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। তিন নাম্বার ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তারে প্রশস্ত রিজিক দান করব। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আয়াত তিনটার মূল অনুবাদ হলো সত্যিকারের মুমিনের পরিচয় আল্লাহ তুলে ধরলেন এবং তাদের পুরস্কার ঘোষণা করলেন। আমি আশা করছি আপনারা এই কথাগুলো আয়ত্ত করে ফেলেছেন।
আয়ত্ত করছেন না আপনারা? এবার আসুন এর বিস্তারিত আলোচনায় আমরা ঢুকি। আল্লাহ পাক বলছেন, এই ছেলেরা, এই কথা বলা যাবে না। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মোমেন তারা। মোমেন কারা? ওই যে আপনার বাড়ির পাশে একজনের নাম আছে আব্দুল মোমেন, নাম রেখেছে ইমান আলী। ওই মোমেন আর ওই ইমান আলী নাকি? কথা কয় না। ওই মোমিন আর ওই ইমান আলী নাকি? ইমান আলী যে তার ইমান কবে হারাইছে সে নিজেই জানে না। আব্দুল মোমেন নাম রাখছে বাবা মা শখ করে, সন্তানের নাম ছিল মোমেন, সন্তানের নাম ছিল ইমান আলী। মনে করছে বড় হইয়া হয়তো ইসলামের জন্য কাজ করবে। এখন ইমান আলী বেঈমানের কাম করে, আজান হয় মসজিদে নাই। মোমেন আজান হয়, নামাজ তো পড়েই না, আবার পরিচয় দেয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এই রকম কথা তো আপনাদের চুনিয়া গাড়ির লোকজন বলে না, বলে না তো? নামাজ তো পড়েই না, সামনে আসতেছে রোজা, রোজাও রাখে না, কয় যে নামাজ না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এমন কথা আছে না নাই? এই কথা বলে যারা, এই কথাগুলো বলে যারা, মনে রাখবেন ওদের ইমান কত আগে যে তাদের ভেতর থেকে চলে গেছে সেই জানিই না। ঠিক না? কেমনে গেল শোনেন। আল্লাহ নবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবীজি বলছেন একজন মুমিন আর একজন কাফেরের মাঝে একটাই পার্থক্য, মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ ছেড়ে দেবে। মুমিন নামাজ আদায় করবে আর কাফের নামাজ আদায় করবে না। মুমিন নামাজি হবে আর কাফের নামাজি হবে না। ঠিক না? এখন আপনি নিজের দাবি করেন আপনি মুমিন, নামাজ তো পড়েনি না, আবার বলেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নামাজ কি মুমিনের জন্য না কাফেরের জন্য? যদি মুমিনের জন্য নামাজ হয়, আপনি যে নামাজ পড়েন না, আপনার মুমিনগিরি কি চলতেছে? আরেকটা হাদিস শোনেন, আল্লাহ নবী শুনিয়ে দিচ্ছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলেন কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, নবীজি বলেন সেই ব্যক্তি আর মুমিন থাকে না, কাফের হয়ে যায়। এখন আল্লাহর বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সপ্তাহে হিসাব করেন কত ওয়াক্ত নামাজ সে ছেড়ে দিল। এরপরে অনেক সময় জুমার দিন, জুমার নামাজও আল্লাহর বান্দারে পাওয়া যায় না, আর কলারের বোতাম খুলে দিয়া, কলারটারে ঝাঁকি দিয়া মানুষের সামনে দাঁড়ায়া দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তার ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? তার ঈমান যে কমে গেছে সেই জানেই না, আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? মিয়া সাহেব, তোমার তো ঈমানই নাই, কমবে কোত্থেকে? কথা বুঝতে পারছেন? তোমার তো ঈমানই নাই, কমবে কি? থাকলেই না পরে কমবে, তোমার তো নাই। এর জন্য নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এবার শুন, আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা। মুমিন কাদের কি বলা হয় তার একটু পরিচয় আপনাদেরকে দিয়ে দেয়। নবীজি বলছেন যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যারা মুখে উচ্চারণ করল, অন্তরে যারা বিশ্বাস করলো, আর এই কালেমার উপরে যারা ইস্তেকামত থাকলো, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর ভাষায় তারা হলো মুমিন। তারা কি? মুমিন। এই মুমিন শুধু মুমিন নয়,
শুধু কালেমা পড়লেন আর পরিচয় দিলেন আমি তো কালেমা পারি, এই যে শোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। এই জাতের কথা আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি শুধু কালেমা পড়ার নামই যদি মুমিন আর মুসলমান হইতো, তা আপনাদের নওগাঁতে, আপনাদের চুড়িয়া গাড়িতে তো হিন্দু নাই, আছে না নাই? হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা আমাদের মুসলমানদের কালেমাটা পারো নাকি, দেখবেন আপনার চাইতে আরো ভালো বলতে পারবে। বললাম অনেক হিন্দু আছে যারা আমাদের চাইতে, আমাদের অনেক মুসলমানের চাইতে আল্লাহর শব্দটি, আল্লাহ নামের শব্দটি ভালো উচ্চারণ করে, ঠিক কিনা? বহু হিন্দু এই দেশে আছে, কথার শেষে পড়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর দয়ায় ভালো আছি, আল্লাহর অনুগ্রহে ভালো চলছি। এই কথাগুলো আমার দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন তো বলে না, বলে না? বলে। তো তাহলে শুধু কালেমা পড়ার নাম যদি মুমিন হয়, ও তো আপনার চাইতে বড় মুমিন, কথা কয় না? আমার বন্ধুগণ, মুমিন হতে হলে শুধু কালেমা পড়লে চলবে না, এই কালেমা অন্তরে বিশ্বাস করতে হবে এবং এই কালেমা কি বললো তার উপরে নিজের জীবন পরিচালনা করতে হবে, তাহলেই আপনি মুমিন হতে পারবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন, আপনি যে নিজের পরিচয় দিলেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? আপনি যে নিজের পরিচয় দেন রোজা না রাখলে কি হলো, আমার কি ইমান কমে গেছে নাকি? আসলে আপনি কি সত্যিকারের মুমিন কিনা আল্লাহর কোরআন থেকে শোনেন। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনদের কিছু কোয়ালিটি আছে, কিছু কি আছে? কোয়ালিটি আছে, গুণ আছে। কোন লোক বলতে পারবে আমার ইমান আছে, আমার ইমান কমে নাই? এই কথাটা বলতে পারবে কারা? আল্লাহ তাদের পরিচয় তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাদের প্রথম এবং প্রধান পরিচয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ঈমান আনলো, যারা মুমিন হলো, ওই সত্যিকারের মুমিন তো তারা যখন আল্লাহকে স্মরণ করে, যারা ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহকে স্মরণ করলেই পরে মুমিনদের অন্তরের ভেতরে একটা কম্পন ধরে যায়, সুবহানাল্লাহ বলেন। এখন এবার আপনারা জিজ্ঞাসা করি, আল্লাহর স্মরণ মানে কি? আমরা আল্লাহর স্মরণ মানে বুঝি জিকির। আল্লাহর স্মরণ মানে কি? আল্লাহ এখানে বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা যখন আল্লাহর জিকির করে, মুমিনরা যখন আল্লাহর কি করে? জিকির করে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহর জিকিরে তাদের অন্তর কেঁপে ওঠে। এখন আমরা সারা জীবন ভর কত জিকির করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করেন না আপনারা? কথা কয় না, করেন না? এই জিকির করতে করতে কেউ বাসের উপর উঠতেছে, কেউ গাছের উপর উঠে লাফাচ্ছে, কেউ এই জিকির করতে করতে বক্তার ঘাড়ের উপর আইসা পড়তেছে, কেউ এই জিকির করতে করতে কাপড় চোপড় খুইলা উলঙ্গ হয়ে যাচ্ছে, আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? আমার দেশের জিকিরের যে দুরবস্থা, সারা পৃথিবীর কোথাও জিকিরের এত দুরবস্থা নাই, ঠিক না? এই দেশের জিকির কেউ করতেছে হুম, আছে না নাই? কেউ জিকির করতেছে জিকিরের তালে তালে, শ্রোতারা নাচতেছে। বসেন বসেন, বৈশা যান, এই জালালি, এই বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আছে না নাই? আবার জিকিরের তাল ধরে, আমার দয়াল বাবা দরবারে, আমার মুর্শিদের দরবারে, বাবার লাইগা কান্দে আমার মন। তো পাশের গুলা জিকির করতেছে হো ও হো ও। জিকিরের অবস্থা ভালো না খারাপ? কথা কয় না, জিকিরের অবস্থা ভালো না খারাপ? আবার কয় যে লাভদি হালদি, লাভদি হালদি করো জিকির, জান্নে মাওলা খুশি হয়। অথচ আপনি দেখেন রাসূলুল্লাহর সাহাবীদের দিকে তাকান,
নবীজির একজন সাহাবীও জিকির কইরা এরকম লাভ জাপ দিয়া কাপড় খুলে ফেলছে, একটা ইতিহাসও নাই। আছে? কথা কন না কেন? আছে। আমার বন্ধুগণ, জিকিরের তালে তালে নাচতেছে, কুদতেছে, কাপড় চোপড় খুলে গেছে, নারী পুরুষ একসাথে হয়েছে। কয় অসুবিধা নাই, জিকির এখন বিলীন হয়ে গেছে। নাউজুবিল্লাহ খান। এখন নারী আর পুরুষ একসাথে জিকির করতেছে। কয় যে নেগেটিভ আর পজিটিভ দুইটা একসাথে হয়ে গেছে, জিকির এখন আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। নাউজুবিল্লাহ খান। এগুলো আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দেশের বহু ভণ্ড পীর আবিষ্কার হয়েছে, যারা জিকিরের নামে আল্লাহর নামকে উচ্চারণ করতে গিয়া আল্লাহু আকবারের নামকে তারা বিকৃত করে ফেলেছে। ঠিক কিনা? এই দেশের জিকির হয় আল্লাহ 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 আল্লাহ, আছে না নাই? আচ্ছা কোন তো শব্দ কি আল্লাহ না আল্লাহ? কোনটা? এখন যদি আল্লাহ হয় তাহলে জিকির কি শুদ্ধ হলো না অশুদ্ধ হলো? তাহলে আল্লাহর নামকে বিকৃত করা হলো কি হলো না? আপনার নাম সলিমুল্লাহ, কেউ যদি আপনারা এই সলিম মা, খুশি হইবেন আপনি? কথা কয় না, খুশি হবেন? তো আল্লাহর নাম উচ্চারণ করতে গিয়া যারা আল্লাহর নামকে যারা বিকৃত করে, আল্লাহর নাম উচ্চারণ করতে গিয়া যারা তামাশা করে, আল্লাহ কি তাদের উপরে খুশি হবেন না অসন্তুষ্ট হবে? আহারে জিকির রে! আল্লাহ হেদায়েত দান করুন এই জাতিকে, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, যাই হোক, কথা আমার সেটা নয়। কথা হচ্ছে জিকির তো জীবনে আমরা বহু করছি না? জিকির করতে করতে কেউ গাছের উপর উঠতেছে, কেউ বাসের উপর উঠতেছে, কেউ কারো কাপড় খুলে গেল, কেউ বা বক্তার ঘাড়ের উপরে এসে লাফ ঝাঁপ দেওয়া শুরু করলো। কিন্তু আমার বন্ধুগণ, এত জিকির হলো, গাছে উঠলো, বাসে উঠলো, কিন্তু কলিজার ভেতরে কম্পন ধরলো না। ঠিক না? কথা বল না কেন? ঠিক না? আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন তো তারা, আল্লাহর জিকির করে যারা। আর যখন সত্যিকারের মুমিনেরা আল্লাহর জিকির করে, আল্লাহ পাক বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন ধরে যায়। এখন একটু নিজের জীবনের সাথে মিলান না, জীবনে কত জিকির করলেন, অন্তরে কম্পন আসছে? কথা কয় না, আসছে? তাহলে এখন এইটা আবার কেমন জিকির, যেই জিকির অন্তরে কম্পন ধরে? আমার বন্ধুগণ, এটা সুবহানাল্লাহর জিকির নয়, এটা আলহামদুলিল্লাহর জিকির নয়, এটা আল্লাহু আকবারের জিকির নয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নয়। মুফাসসিরিনে কারাম লিখেছেন, মুহাদ্দিসিনে কারাম লিখেছেন, এই জিকির হলো সেই জিকির যখন বান্দা কিয়ামত দিবসে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, জীবনের সকল হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই আল্লাহর কথা যখন বান্দার অন্তরে স্মরণ এসে যায়, আল্লাহর ভয়ে তখন মুমিনের অন্তরে কম্পন ধরে যায়। জিকির মানে কি? স্মরণ। জিকির মানে কি? কথা কয় না। জিকির মানে কি? এই স্মরণ হলো যখন বান্দার মনে এই কথা আসে, আমি একদিন মরবো। মরবেন না? মরবেন না? কারা কারা হাত তোলেন। মরবেন না যারা, একজন মরবেন না? আপনি মরবো না? আমরা কথা কয় না, মরবো না? থাকতে পারবো কেউ? থাকার সম্ভাবনা আছে? পারবেন কি? আমার বন্ধুবান, কেউ থাকতে পারবে না। না আমি থাকতে পারবো, না আপনি থাকতে পারবেন, না চেয়ারম্যান সাহেব থাকতে পারবেন, না প্রধানমন্ত্রী থাকতে পারবেন, না এমপি সাহেব থাকতে পারবেন, না প্রধান অতিথি থাকতে পারবেন। এই পৃথিবীতে আমরা যারা এসেছি কেউ থাকতে আসে নাই, সবাই একদিন মরে যাব। মরার পরে কার কাছে আমরা যাব? বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? মরবেন যখন, সত্যিকারের মুমিন তো তারা
আল্লাহ পাক বলছেন তাদের যখন মৃত্যুর কথা স্মরণ পড়ে যায়, একদিন তো মরে যাব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যে আমার জীবন পরিচালনা করছি, আমি যে আমার জীবন পরিচালনা করলাম, কি নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো, এই কথাটা যখন মুমিনের অন্তরে এসে যায়, আল্লাহ পাক বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তখন মুমিনের অন্তরে কম্পন ধরে যায়। আমার বন্ধুগণ, এই কম্পনটা কেমন তা আপনাদেরকে বুঝালে আপনারা বুঝতে পারবেন। মনে করেন নওগাঁ থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, একটা গাড়িতে উঠলেন, এখানকার সবচেয়ে দ্রুতগামী চেয়ার কোচ বাসের নাম কি? শ্যামলী। শ্যামলীতে উঠলেন, যাবেন কোথায়? ঢাকা। শ্যামলী গাড়ি চালানো কিন্তু এত সুবিধাজনক না, হ্যাঁ, এলোমেলো চালায়, খুব ওভার স্পিডে চলে। আপনি উঠলেন শ্যামলীতে, যাবেন কোথায়? ঢাকাতে। গাড়িতে ওঠার পরে গাড়িতে আপনারে নিয়ে খুব দ্রুত গতিতে চলছে, ওটার স্পিড আছে ঘন্টায় 120 কিলোমিটার গতি। ঘন্টায় কত? 120 কিলোমিটার গতিতে চলছে। এই গাড়ি যখন যমুনা সেতু পার হলো, এলেঙ্গার পূর্ব মুহূর্তে ড্রাইভার বললেন, গাড়ি আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। পেছনে আপনি যাত্রী, ড্রাইভার যখন বললেন গাড়ি আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, তখন বুঝতে আর বাকি থাকলো না, গাড়ি এখন ব্রেক ফেল করছে, ঠিক কিনা? যেই গাড়ির গতি আছে 120 কিলো গতি, ঘন্টায় 120 মাইল গতিতে চলছে, এই গাড়ির ড্রাইভার যখন বলল গাড়ি ব্রেক ফেল করছে, তখন আপনি আনন্দে গান ধরবেন? কথা কয় না, আনন্দে গান ধরবেন। আপনার ভেতর কি হবে? হঠাৎ একটা কম্পন ধরবে, অর্থাৎ আপনার বুকের ভেতরে হার্টবিটটা বেড়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। কারণ ড্রাইভার যখন বলছে গাড়ি ব্রেক ফেল করেছে, আপনার তখন আর বুঝতে বাকি নেই এই গাড়ি এই মুহূর্তে রাস্তায় আর থাকবে না, হয়তো এটা গর্তে গিয়ে পড়বে, না হলে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লাগবে। এটা এমন এক মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে যে অ্যাক্সিডেন্টে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? গাড়ি ব্রেক ফেল করার পরে গাড়ির যাত্রী যখন বুঝতে পারে গাড়িটা ব্রেক ফেল করছে, তখন তার হৃদকম্পন বেড়ে যায়, হাড়ের ভেতরে একটা দ্রুত গতিতে পাম্প শুরু হয়ে যায়, ওইটাকে বলে কম্পন। ওইটারে কি বলে? আমাদের ফেনীর ভাষায় কয় দুবদুবায়। কি কয়? দুবদুবায়। আপনাদের এখানকার ভাষায় কি বলে? দুক করে, দুক করে। আর ফেনীর ভাষায় আল্লাহু আকবার, এক এক জায়গার ভাষাতে আল্লাহ পাক এক এক মধু দিয়েছেন। আলহামদুলিল্লাহ কন। মানে আমরা সারা বাংলাদেশ তো ঘুরি, আলহামদুলিল্লাহ, এক এক জায়গার ভাষা শুনলে মাঝমধ্যে নিজেও আশ্চর্য হয়ে যায়। আবার লোকজন বলে, হুজুর আপনার ফেনীরটা একটু বলেন তো দেখি। ফেনীর কথা শুনলে আরো বেশি হাসি আসে, ঠিক কিনা? কারণ এই ভাষা, ফেনী নোয়াখালীর ভাষা সারা বাংলাদেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই ভাষাতে আরেকটা মজা আছে। আপনারা ফানিকে কি বলেন? পানি। আর আমাদের ফেনীর লোকেরা বলে হানি। আপনাদের এই অঞ্চলের, উত্তর অঞ্চলের অনেক মানুষ আমাদের ফেনী নোয়াখালীতে আসে, বিভিন্ন চাকরি বাকরির সুবাদে তারা সেখানে যায়, কর্ম করার জন্য যায়। তো মাঝে মধ্যে ভাষাগত সমস্যায় পড়তে হয়। তো এখানকার এক লোক আমাদের ফেনীতে নাকি গিয়েছিল, যে যাওয়ার পরে সারাদিন কাজ করছে। আপনাদের সিস্টেম হলো সকালবেলা খেয়ে জমিনে নামবেন, দুপুরবেলা একটু নাস্তা পানি করবেন, বিকেলে উঠে আবার খাবার খাবেন, ঠিক কিনা? এই সিস্টেমটা আপনাদের এখানে। কিন্তু আমাদের ওখানকার বদলাদের সিস্টেম হলো সকালে নামবে, জোহরের আজান হয়ে যাবে, কাজ ছেড়ে দিয়ে ওর বাড়িতে চলে যাবে। এখন এই জায়গার লোক সারাদিন সেখানে কাম কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন খাবার খেতে গেল, হঠাৎ মনে পড়লো যে আজকে তো বাজারই করা হয় নাই, খাবো কি? এখন বাজার করার জন্য চলে গেল বাজারে। বাজারে গিয়া এক দোকানে গেল, সবজি দোকানে। সবজি দোকানে গিয়া দোকানদারকে বলতেছে, ভাই সারাদিন খুব কাজ করছি, শরীরটা এখন খুব ক্লান্ত,
একটু দেরি না করে 2 কেজি আমাকে হে হে মেপে দাও, আমি দ্রুত বাড়িতে চলে যাই। হে হে মানে কি? আমরা সাধারণত হে হে মানে বুঝি হাসি, হাসলে কি নাকি? এখন আমার ফেনীর লোক তো হে হে চেনে না। ফেনীর লোক বারবার বলতেছে, ভাই হে হে আমার দোকানে এলো কোত্থেকে? তো এখন উত্তরাঞ্চলের লোকটা বলতেছে, তোমার দোকানে হে হে আছে, আমি দেখতেছি, দ্রুত আমার 2 কেজি হে হে মেপে দাও। ভাই আমার সাথে তামাশা করো না, মস্কারি করো না, শরীর আমার ভালো না। এখন দোকানদার পড়ছে বিপদে, চিন্তা করলো কেমনে তারে বুঝায়। তখন বলল, আল্লাহর ক্রিয়া হে হে আমি চিনি না। এখন এই অঞ্চলের লোক বলছে, তোমরা ফেনী নোয়াখালীর মানুষ নিজেদেরকে খুব চালাক মনে করো, আমরাও কিন্তু কম না। কারণ আমরা চালাকি জানি বলে তোমাদের এখানে আসি, আর তোমাদের কাম কাজ করার পরে টাকা পয়সা পাই, ওই দিয়ে বাড়িতে আমরা ঘর বাড়ি করে বেড়াই। তার মানে তোমরা একটু অলস, এই জন্য তোমরা নিজেদের কাম নিজেরা করো না, আমাদেরকে দিয়া করাও, আমরা টাকা পয়সাও পাই, বাড়িতে ভালো ভালো খাই, আবার ঘর বাড়ি দালান কোটা বিল্ডিংও বানাই। সুতরাং আমরাও তোমাদের চাইতে কম চালাক না, ঠিক না? এখন সে বলতেছে, খুব চালাক মনে করো নিজের না? ফেনীর লোক, ভাই চালাকি আবার কি করলাম? কয় যে চালাকি নাকি? তোমরা ফেনীর লোকেরা পানিরে কি বলো? কয় হানি বলি। তোমরা পেঁয়াজকে কি বলো? কয় হেয়াজ বলি। পানকে কি বলো? হান বলি। তো তোমাদের ফেনীতে যদি সব প যদি হয়, তো পেঁপে তো হে হে হওয়ার কথা। পেঁপে কি হওয়ার কথা? কারণ পানি হইল হানি, পেঁয়াজ হলো হেয়াজ, পান হলো হান, সব প যদি হয় তো পেঁপে তো হে হেই হওয়ার কথা। আসলে কিন্তু ফেনীতে পেঁপেকে পেঁপেই বলে, তবে ফেনীর ভাষায় যদি বলি তাহলে এটারে বলে ককিয়া। আপনাদের এখানে কি বলে? পেঁপে বলে। তো সুতরাং ভাষাগত সমস্যায় মাঝে মধ্যে আমাদেরকেও পড়তে হয়। আমি এক জায়গায় মাহফিলে গেলাম, মাহফিল কমিটি আমার কানের কাছে এসে বলতেছে, হুজুর অমুকে অমুকে আমাদের মাদ্রাসা চালায়, আমি কিছুই বুঝি না। শেষে জিজ্ঞাসা করলাম, এই ভাই কয় কি? আমি তো বুঝি না কিছু, আমার একটু বুঝায় বলে। তখন পাশে একজন এসে আমাকে বুঝাইয়া দিলেন, ওইটা ছিল টেকনাফ। টেকনাফের ভাষা, চট্টগ্রামের ভাষার অবস্থা তো আরো খারাপ। আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন, ওনারা জিজ্ঞাসা করে গম আছেননি। তো গম কি খায়? গম কি করে? আপনাদের এখানে চাষ হয়, আসার সময় দেখেছি অনেক গম চাষ। তো এখন জিজ্ঞাসা করতেছে, কেউ ভাই তুই গম আসুন না? তো এইটা কইতেছে, মানে যারা জিজ্ঞাসা করতেছে সেই জবাব দিচ্ছে, হ্যাঁ আমি গম আসিতে পারলাম। তার মানে ভালোটা হয়ে গেছে গম। তো এক এক জায়গার ভাষার এক এক রকম অবস্থা। প্রবন্ধমান, তো আমাদের ফেনীতে বলে দুবদুবালি, আর আপনাদের এখানে নওগাঁর ভাষা কয় দুক করে। সাধারণত এটার মূল ভাষা হলো হৃদকম্পন বেড়ে যাওয়া অথবা হার্টবিট বেড়ে যাওয়া। প্রবন্ধমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে গাড়ি যখন ব্রেক ফেল করে, এই কথাটা যখন গাড়ির প্যাসেঞ্জার শুনতে পায়, তার যেমন হার্টবিট বেড়ে যায়, দুক যেমন বেড়ে যায়, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সত্যিকারের মুমিনেরা যখন কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা যখন তাদের স্মরণ আসে, গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই কথা যখন তাদের মনে পড়ে যায়, কবর জগতে তাকে যেতে হবে, কবর জগৎ অত্যন্ত ভয়ানক জগৎ, এই কথা যখন মুমিনের অন্তরে এসে যায়, আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দা তখন আমি আল্লাহর ভয়ে গাড়ি ব্রেক ফেল করা যাত্রীর মতো তার অন্তরের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা কি আজ? মানুষ মরল, ঘরের ভেতরে বাপ মরে গেল, কিংবা প্রতিবেশী কেউ মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, মৃত মানুষ মারা যাওয়ার পরে আমরা জানাজায় যাই। এখন এমন এক অবস্থা শুরু হয়েছে, জানাজার লাশ কফিন সামনে রেখে, মৃত মানুষ সামনে রেখে মানুষজন হাসাহাসিতে লিপ্ত হয়ে যায়, ঠিক না? অথচ মৃত মানুষ থেকে শিক্ষা নেওয়া উচিত, তার মতো একদিন আমাকেও লাশ হতে হবে। ওই সময় হাসি আসার কথা না,
কিন্তু এখন হাসি তামাশা বেড়ে যায়, ঠিক কিনা? ওই কথাই বলি, ঘরের ভেতরে বাপ মরছে, আব্বার ইন্তেকালের পরে ছেলে 3 দিন পর্যন্ত মসজিদে যায়। আজান হওয়ার আগে, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মসজিদে গিয়া ছেলে উপস্থিত হয়ে যায়। 3 দিন পর্যন্ত নামাজে পাওয়া যায়। 4th দিন দুপুরবেলা কিছু মেহমানদার ব্যবস্থা করে লোকজন দাওয়াত দিয়া 4th দিন দুপুরবেলা খাবার দিতে গিয়া যেই ছেলেটা গত 3 দিন মুয়াজ্জিনের আগে মসজিদে এসে হাজির হয়ে গেল, 4th দিন আর এলো না, 5ম দিন চলে গেল আর তারে খুঁজে পাওয়া গেল না। এরপরে অবস্থা এমন হয়েছে আল্লাহর বান্দা মসজিদ থেকে হারায়া গেল, ঠিক কিনা? যে ঘরে মানুষ মরে, যে রুমের ভেতরে মারা যায়, ওই রুমের ভেতরে তো কয়েকদিন আপনজন সন্তান স্ত্রী পর্যন্ত যায় না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? তার মানে মৃত্যুটারে এত ভয় করতেছে। স্বামী আর স্ত্রী 2 জন একসাথে থাকে, সারা জীবন ভর একসাথে ছিল। আপনি ইন্তেকাল করলে আপনার স্ত্রীর আজকে বাড়িতে গিয়া নসিহত করবেন যে আমার স্ত্রী, আমি যদি মরে যাই, যদি রাত্রিবেলায় মরি, আল্লাহর ওয়াস্তে তুমি আমার বিছানা ছেড়ে যাবা না, আমার সঙ্গে থাকবা। স্ত্রী বলবে যে আজও চলে গেলাম, তোমার বিছানাপত্র তোমার সঙ্গে থাকুক, মরার পরে আর 1 মিনিটও তোমার সঙ্গে থাকতে পারবো না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যেই প্রাণের স্ত্রী সারা জীবন আপনার সঙ্গে ছিল, যখন আপনি মরে যাবেন, স্ত্রী বিছানা ছেড়ে চলে যাবে। শুধু বিছানা ছেড়ে যাবে না, আপনার কাছে আসবে না, আপনাকে শুয়ে দেখবে না, বরং লোকজনকে ডেকে বলবে তাড়াতাড়ি তারে বিছানা থেকে নামাও আর কবরে নিয়ে যাও, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, যে ঘরের ভিতরে মানুষ মরল, 2-4 দিন ওই রুমে কেউ যায় না। এরপরে 4 দিন পরে ওই ঘরের ভিতরে পূর্বের সেই টেলিভিশন ওপেন হয়ে যায়, গান বাজনা শুরু হয়ে যায়, সিনেমা চালু হয়ে যায়। ওই ঘরের কথা বাদ দেন, মানুষ গেল জানাজা পড়ার জন্য, মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করলো, একজন মানুষে কবর দিল, এই মাত্র কবর দিল। কবর দেওয়ার পরে রাস্তায় এসে সকলের হাতে হাতে এখন স্মার্টফোন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মোবাইলের ভেতরে ঢুকে যায়, মোবাইলে ঢুকি কেউ বা গান শোনা শুরু করলো, কেউ বা সিনেমা দেখা শুরু করলো। বেমালুম ভুলে গেল এই যে একজনের কবর দিয়ে আসলাম, এখনই হয়তো আমিও তার মতো লাশ হতে পারি, ঠিক না? মৃত্যুর কোনো সময় আছে? আপনাকে সিগন্যাল দিবে আমি আসতেছি, কথা বলেন, আসবে বলে সিগন্যাল জানাবে, আপনি বুঝতে পারবেন না। পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিস আছে যা কোনো রাডারে ধরা যায় না, যা কোনো মেশিনে ধরা যায় না, যা কোনো মেশিন দিয়ে পরীক্ষা করা যায় না। শুধুমাত্র এক জায়গায় সেটার কাজ চলে, সেটা কেউ দেখতে পায় না। ওর নাম মৃত্যু। আসবে যখন বলবে না, তখন আকস্মিক এসে যাবে আর আপনারে নিয়ে পালিয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, মুমিন তো কপিং সামনে রেখে হাসাহাসি করতে পারে না। মুমিন মৃত মানুষকে দেখলে পরে মৃত্যুর কথা স্মরণে আসার কথা, তার চিন্তা হওয়ার কথা, আমিও তো একদিন মরব, আমাকেও লাশ হতে হবে, কবরে যেতে হবে। অন্ধকার কবরে কেমনে থাকবো, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, এই কথা আসতে পরে মুমিনের কলিজায় আল্লাহর ভয়ে কম্পন ধরে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু আজ আমাদের ভিতরেই নাই। আছে কি? কথা কোন আছে? নাই। তাহলে কেমনে মুমিন হইলেন? আবার বলেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান চলে গেছে? অথচ আল্লাহ বলছেন সত্যিকারের মুমিন কিয়ামতের কথা মনে পড়লে, মৃত্যুর কথা স্মরণ আসলে, জাহান্নামের আযাবের কথা মনে পড়লে, তখন তার অন্তরে আল্লাহর ভয় কি ধরে? কথা কয় না, আল্লাহর ভয় কি ধরে? কম্পন ধরে। এখন আপনি বলবেন হুজুর কম্পন আমাদের ধরবে কোত্থেকে? এই ওয়াজে আপনি যে করতেছেন তা নিয়েও তো আমরা চিন্তায় আছি, এই কম্পন তো আমাদের কোনোদিনই এলো না। আসলে কি এই কম্পন কারো হয় নাকি? এরকম চিন্তা ভাবনা আপনাদের আছে না? আছে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম হচ্ছে হযরতে উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নাম শুনছেন? কথা কয় না, নাম শুনছেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। শুধু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে তা নয়, তাকে যে জিন্নুরাইন বলা হয়। কেন বলা হয় জানেন? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা কন্যাকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তার নামের পাশে সংযুক্ত হয়েছে জিন্নুরাইন। হযরত ওসমান হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলুল্লাহ 2টা কন্যার বিবাহ করছে। তার দাম, তার মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এক মেয়ে ইন্তেকাল করছে, রাসূলুল্লাহ আরেক মেয়ে বিবাহ দিলেন হযরত ওসমানের কাছে। এমনি দিয়েছেন? নবীজির কন্যাকে বিবাহ করার সৌভাগ্য কার আছে? সেই হযরত ওসমান, যিনি ইসলামের 3য়তম খলিফার দায়িত্ব পালন করেছিলেন। সেই ওসমান, যে ওসমান ইসলামের জন্য এত দান করেছেন, যার দান দেখে রাসূলুল্লাহ বলেছেন, ওসমান তোমার এই দান তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, যেই মানুষটা জানলো যে তিনি মরলেই জান্নাতি, যেই মানুষটা রাসূলুল্লাহ 2টা কন্যা বিবাহ করলো, যেই লোকটা ইসলামের 3য়তম খলিফার দায়িত্ব পালন করলো, যেই লোকের দান দেখে রাসূলুল্লাহ বললেন, ওসমান তোমার এই দান তোমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে, ওই লোকের জীবনে আর কোনো চিন্তা আছে? কথা কোন আছে? আপনারা মাহফিলে আসছেন কেন? উদ্দেশ্য একটাই, যে হয়তো কোরআনের আলোচনা শুনবো, বিনিময়ে হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে। ঠিক কিনা? নামাজ পড়েন কেন? মরার পরে জান্নাতে যাওয়ার জন্য, নাকি? কথা কয় না। আপনারা কোরআন পড়েন কেন? মৃত্যুর পরে যদি একটু জান্নাত পায়। আপনারা আমল করছেন কেন? উদ্দেশ্য একটাই, যদি আল্লাহর জান্নাতটা পেয়ে যায়। আমার বন্ধুগণ, মনে করেন আপনার কোনো একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আপনি জানলেন আজকের এই মাহফিলে আসার কারণে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি। আপনার আর কোনো চিন্তা আছে? কথা কয় না আছে? কিন্তু হযরত ওসমান তো চিন্তাই ছিলেন। ইবনে মাজার বর্ণনা এসেছে, তিরমিজির বর্ণনা এসেছে, হযরত ওসমান যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, নবীজির 2টা কন্যা বিবাহ করলেন, সেই ওসমান যিনি মৃত মানুষের কোন কবরের পাশেই যখন দাঁড়াতেন, কবরের পাশে দাঁড়ালেই তিনি স্থির থাকতে পারতেন না। হযরত ওসমান এত বেশি কান্না করতেন, চোখ দিয়া পানি গড়া গড়া পড়তো, দাড়ি ভিজে যেত, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে পড়ে জামাতা পর্যন্ত ভিজে যেত। আমার বন্ধুগণ, উপস্থিত রাসূলুল্লাহর সাহাবীরা, তার অনুসারীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই ওসমান, জাহান্নামের আলোচনা শুনলে তো আপনি এত কাঁদেন না, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনলে পরে আপনি এত কাঁদেন না, কিন্তু মৃত মানুষের কবরের কাছে দাঁড়ালে আপনি এত কাঁদেন, এর কারণ কি? আমার বন্ধুগণ, হযরত ওসমান জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, ও নবীর উম্মতেরা শোনো, আমার বন্ধুগণ, আমার ভাইরা শোনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন মরে যাবে, মৃত্যুর পরে তার পরকালের প্রথম মঞ্জিল হলো কবর। যার কবরটা সুন্দর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, তার পরবর্তী প্রত্যেকটা মঞ্জিল যিনি সহজ করবেন তিনি কে? হযরত ওসমান বলছেন, আমি রাসূলুল্লাহর জবান মুবারকে শুনেছি, নবীজি বলছেন, মানুষের মৃত্যুর পরে পরকালের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। যার কবরটা সুন্দর হয়ে যাবে, তার পরবর্তী প্রত্যেকটা মঞ্জিল আল্লাহ সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহর জবানে এও শুনেছি, আল্লাহ নবী বলছেন, যার কবরের প্রথম মঞ্জিল কঠিন হবে, তার পরবর্তী প্রত্যেকটা মঞ্জিল কঠিন হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহর জবানে আমি এই কথাও শুনেছি যে আল্লাহ নবী বলেছেন, আমি পৃথিবীতে ভয়ঙ্কর অনেক দৃশ্য দেখেছি। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন কি করেননি? কথা কয় না, করছেন কি করেননি? নবীজি জাহান্নামের বিশাল শাস্তি অবলোকন করেছেন। আল্লাহ নবী বলছেন, জাহান্নাম দেখেছি, অসংখ্য শাস্তি আমি অবলোকন করেছি,
ভয়ঙ্কর অনেক দৃশ্য আমি দেখতে পেয়েছি। আল্লাহ নবী বলছেন কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে আর দেখি নাই। হযরত ওসমান বলেন যখনই আমার সেই কথা মনে পড়ে যায়, আমি ওসমান তো একদিন মারা যাব, আমিও তো কবরে যাব। আমার কবর জগৎটা কেমন হবে, আমার কবরের প্রথম মানজিলটা কেমন হবে, আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, আমার কবরটা কি আলোকিত জান্নাত হবে না জাহান্নামের ঘোর অন্ধকার হয়ে যাবে। কবরের পাশে দাঁড়ালে এই কথাটা আমার মনে পড়ে যায়। তাই আল্লাহর ভয়ে আমার অন্তরের ভিতরে ওই মুহূর্তে কম্পন ধরে যায়। পড়েন আল্লাহু আকবার। এটাই সত্যিকারের মুমিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিন তো তারা কবরের কথা মনে করে যারা, হাসরের কথা মনে করে যারা, কিয়ামত দিবসের কথা মনে করে যারা, জাহান্নামের কথা মনে করে যারা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা মনে করে যারা, মনে আসলেই যখন তাদের অন্তরে কম্পন ধরে যায়, আল্লাহ পাক বলেন তারাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা রাগ করছেন কারা কারা হাত তোলেন তো দেখি। রাগ করছেন? করেন না একজনও তো সুবহানাল্লাহ এত আস্তে কইলেন, বুঝেন নাই আপনারা মনে হয়। বুঝতে পারছেন? যারা বুঝেন নাই তারা চুপ থাকবেন, আর যারা বুঝতে পারছেন তারা একটু জোরে মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বলবেন। পারবেন তো? আচ্ছা দেখি তো যারা বুঝতে পারছেন তারা জোরে পড়েন সুবহানাল্লাহ। নওগাঁর মানুষ অনেক চালাক। হুজুর আপনি ফেনী থেকে আসছেন, আপনারা এমনি ছেড়ে দিব, আপনার থেকে দুইটা কথা বেশি শুনবো, ঠিক কিনা? আর আমিও বলি আমি দুই কথা বেশি শোনানোর জন্যই আসছি, ঠিক কিনা? কারণ আপনারা যে সুবহানাল্লাহ বললেন, বইলা যে আপনারা সওয়াব পাইছেন, আমি মনে হয় পাই নাই। আচ্ছা সুবহানাল্লাহর একটু ওয়াজ মনে আপনাদেরকে এখন শুনাইতে হবে, না শুনাইলে হবে না। আপনারা যে সুবহানাল্লাহ পড়লেন, নবীজি বলছেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, কি কন্ত সবাই বলতে হবে, একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত तमाम পৃথিবীর ফাঁকা জায়গা যদি স্বর্ণ আর মুদ্রা দিয়ে ঢেকে দেওয়া হয়, তার দাম যতটুকু হয়, একবার বান্দার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি হয়ে যায়। আমার বন্ধুগণ, তাহলে আমরা মুমিনের প্রথম গুণটা শুনলাম। সত্যিকারের মুমিনের প্রথম কোয়ালিটি হলো আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনেরা যখন আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন ধরে যায়। কেমনে আল্লাহরে স্মরণ করতে হবে সেই কথা আপনাদেরকে বুঝাইয়া দিলাম, আর কিভাবে অন্তরে কম্পন ধরবে তাও বুঝালাম। আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আচ্ছা বুঝেন নাই যারা, তারা হাত তুলবেন। যারা বুঝছেন তারা হাত তোলার দরকার নাই। বুঝেন নাই কারা কারা? সবাই বুঝতে পারছেন? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বারটা আপনারা বুঝে ফেলেছেন। এবার দুই নাম্বারে যাই। বুঝবেন না কেন? আপনারা যে মনোযোগ দিয়ে শুনতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ কোন? উঠা বসা করা যাবে না, উঠা বসা করা যাবে না, বসেন। এক নাম্বারটা বললাম, এবার দুই নাম্বার কোয়ালিটি শোনেন। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন তো তারা আল্লাহর কোরআন শুনে যারা। সত্যিকারের মুমিনেরা যখন আল্লাহর কোরআন শুনতে চায়, আল্লাহর কোরআন শোনার জন্য যখন বসে যায়, আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, তখন সত্যিকারের মুমিনের ঈমানটা বেড়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা বলি। আমাদের দেশে মানুষ আছে দুই শ্রেণী।
এক শ্রেণীর লোক কোরআনের আলোচনা শুনলে খুশি হয়, আর আরেক শ্রেণীর লোক কোরআনের আলোচনা শুনলে অসন্তুষ্ট হয়। এরকম লোক আছে না নাই? ইমাম সাহেব যখন জুমার দিন মসজিদে খুতবা দেন সুদের বিরুদ্ধে, দেখবেন সুদখোরের চোখ দুইটা লাল হয়ে যায়, ঠিক কিনা? এখন সুদ হারাম করছেন কে? জোরে বলেন কে? তো সুদখোর যখন শুনে আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। এই কথাটা যখন সুদখোর শোনে, সুদের যখন বিভিন্ন ধরনের অপরাধের কারণে শাস্তি কি হবে, যখন ইমাম সাহেব কোরআন দিয়ে বলা শুরু করে, তখন সুদখোরের চোখ দুইটা লাল হয়ে যায়। তার মানে কোরআনের আলোচনা তখন তার আর সহ্য হয় না, ঠিক কিনা? ইমাম যখন কোরআন দিয়ে ঘুষের বিরুদ্ধে বলে, ঘুষখোরের কলিজায় আগুন ধরে যায়। ইমাম যখন কোরআন দিয়ে জানার বিরুদ্ধে বলে, জানাকারের কলিজায় আগুন ধরে যায়। ইমাম যখন কোরআন দিয়ে আমার দেশের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসীদের কলিজায় আগুন ধরে যায়। বলে ইমামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র চক্রান্ত করে, পরের জুমায় আসার আগেই ইমামের চাকরি আর থাকে না, ঠিক কিনা? ওরা ইমামদেরকে তখন বলে, হুজুর রাজনীতি করবেন না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আলেমরা যখন কোরআনের ময়দানে কোরআনের হক কথা বলে, তখন কিছু মানুষ আছে ওদের কলিজায় আগুন ধরে, তখন আলেমকে বলে, হুজুর কোরআন থেকে কথা বলেন, রাজনৈতিক বক্তব্য দিবেন না, ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আজ পর্যন্ত কোন আলেম কোন কোরআনের মঞ্চে বসে এই কথা কি বলেছেন যে আমি অমুক দল করি, আমার মার্কায় আপনারা অমুক মার্কায় একটা ভোট দেবেন? বলেছেন কেউ? কথা বলেন, বলেছেন কেউ? সাইদি সাহেবের কথা বলি, তিনি তো সরাসরি ডাইরেক্ট জামাত ইসলাম করতেন, এটা সবাই জানতো। তিনি জামাতের পক্ষ থেকে কয়েকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআনের কারীম থেকে বক্তব্য দিয়েছেন। কোরআনের ময়দানে তিনি বক্তব্য দিতে গিয়া কি এই কথা বলেছেন যে আমি জামাত ইসলাম থেকে নির্বাচন করতেছি, আপনারা আমারে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবেন? বলেছেন কি? তিনি জনসমাবেশে যখন যেতেন তখন ভোট চাইতেন, কারণ ওইটা রাজনৈতিক মঞ্চ। কোরআনের মঞ্চে তিনি এই কথা জীবনে কোনোদিন বলেন নাই। সুতরাং বুঝতে হবে, আলেমরা কোরআনের মঞ্চে বসে রাজনীতি করে না, ঠিক কিনা? আলেমরা কোরআনের মঞ্চে বসে কোরআনের নীতি করে, কথা কয় না? আলেমরা যখন কোরআনের মঞ্চে বসে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ঠিক কিনা? আলেমরা যখন কোরআনের মঞ্চে বসে, মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, হকের দিকে ডাকে, তখন হকপন্থীরা তাদের কলিজার ভিতরে আগুন ধরে যায়, আলেমদের কথা সহ্য করতে পারে না। যারা যখন বেড়ে যায়, আলেমের কথায় ভেতু দিয়া তার কথাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে, ঠিক কিনা? এই কাম করে যারা কোরআন আর ইসলামের দুশ্মন, তারা কথা কন না কেন? এদের উদ্দেশ্য কি জানেন? এদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের মাহফিল যদি চলে, তাহলে মদখোরদের আর মদের আড্ডায় যুব শ্রেণীকে পাওয়া যাবে না, ঠিক কিনা? যুব শ্রেণীদেরকে তখন আর যুবকদেরকে জুয়ার আসরে পাওয়া যাবে না, যুবকদেরকে দিয়ে সন্ত্রাসী করা যাবে না। কারণ এক একটা যুবক কোরআনের আলোচনা শোনার পরে মসজিদে আসবে, নামাজ পড়বে, তারা এক একটা কোরআনের কর্মী হয়ে যাবে, তখন তারা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। এই কথা যখনই তারা অনুধাবন করতে পারলো, তখনই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, ঠিক কিনা? আমরা তাদেরকে বলি, যতই ষড়যন্ত্র চক্রান্ত করেন, এই দেশের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না, এই দেশের মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। এই দেশের যেই লোক আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে জামাত করে, যে বাসদ করে, হেফাজত করে, চরমোনাই করুক, আহলে হাদিস করুক, যেই দল করুক না কেন, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন দল আর নাই, ঠিক কিনা? সব এক প্ল্যাটফর্মে এসে যায়, ঠিক কিনা? অতীতের ইতিহাস দেখেন, এই যে ভারতে আমাদের রাসূলুল্লাহর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নূপুর শর্মা এবং নবীল জিন্দাল যখন রাসূলুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করল, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে কি করেনি? জোরে বলেন, করেছে কি করে নাই? সুতরাং ইসলামের ব্যাপারে মুমিনেরা আপোষ নয়, ঠিক না? ইসলামের বিরোধিতা করলেই পরে মুমিনেরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, দলমত ভুলে গিয়ে ইসলামকে রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ঠিক না? পারবেন তো আপনারা? জোরে বলেন, পারবেন তো আপনারা? সুতরাং ষড়যন্ত্র বাংলাদেশে যত বেশি হচ্ছে তত কোরআনের মাহফিল কমতেছে না বাড়তেছে? ষড়যন্ত্র যত বেশি হচ্ছে তত কোরআনের মাহফিলে জনগণ কম আসতেছে না বেশি আসতেছে? যার প্রমাণ আজ, ঠিক কিনা? মাহফিল কমিটি আমাকে বলেছেন, হুজুর বিগত এত বছর মাহফিল হয়েছে, এবারের মতো এত মানুষ দেখি নাই। আলহামদুলিল্লাহ বললেন না? এটা কি ইমামউদ্দিন মাসুমের কারণে না কোরআনের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? সুতরাং কোরআন এমন এক জিনিস, এর জনস্রোত যদি একবার বেড়ে যায় ওটাকে আর থামানো যায় না, ঠিক কিনা? এই স্রোত চলছে, এই স্রোত বন্ধ হবে সেই দিন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যেই দিন, ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। রাগ করছেন আপনারা? আমি বলি বাংলাদেশ যেমন আছে, এই দেশের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলামের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? বিএনপি গেলে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ গেলে বিএনপি আসবে। জাতীয় পার্টিও ক্ষমতায় এসেছিল, জাতীয় পার্টিও ক্ষমতা থেকে গিয়েছে, আবার অন্য কোনো দলও ক্ষমতায় আসতে পারে। এক এক দিনের আইন এক এক রকম হতে পারে, কিন্তু ইসলামের কোনো পরিবর্তন আর পরিবর্তন হবে? জোরে বলেন, হবে কি? এই দেশের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? এই দেশের মানুষ জীবন দিতে রাজি আছে, জেলে যেতে রাজি আছে, রক্ত দিতে রাজি আছে, ইসলাম থেকে এক চুল দূরে সরতে রাজি নাই, ঠিক কিনা? আমরা সেই জাতি, আমরা খাব্বাব খোবাইবের উত্তরসূরি, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, ইসলামকে কুলুষিত হতে দিতে পারি না, ঠিক কিনা? সুতরাং কোরআনের আলোচনা শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, তার মানে বোঝা যায় রাজনীতি এত ভালো জিনিস না। কথা কয় না? রাজনীতি মনে হয় খুব খারাপ জিনিস। যারা রাজনীতি করে এই কথা যারা বলে, ওদের হাতে মাইকটা ছেড়ে দেন, কোরআনের মাহফিল বলেন, আর মসজিদের সভাপতির দায়িত্ব দিয়েও যদি মাইক ছেড়ে দেন, দেখবেন তিনি তার দলের পক্ষে কথা একখান হইলেও বলবে, ঠিক কিনা? রাজনীতি করে তারা, আর রাজনীতিক নেতা বানায় আমাদেরকে, ঠিক কিনা? আমি বলি সব কাম করে মশলা, নাম হয় দাড়িওয়ালা। এখন রাজনীতি বোঝা যায় এটা ভালো জিনিস না, মানে হুজুর খারাপগুলো আমরা করি, আপনারা এটা করেন না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তার মানে রাজনীতি ওনাদের জন্য আরাম আর আমাদের জন্য হারাম। আমি ওনাদেরকে বলবো, যারা কোরআনের মাহফিলকে রাজনীতি বলে বন্ধ করতে চান, যারা কোরআনের আলোচনাকে রাজনীতি বলে বন্ধ করতে চান, যারা ইমাম সাহেবকে কোরআনের কথা বললে রাজনীতি বলে থামিয়ে দিতে চান, আপনাদেরকে বলছি রাজনীতি যদি এত খারাপই হয়, অনতিবিলম্বে রাজনীতি ছেড়ে দেন। কথা কয় না? তাড়াতাড়ি রাজনীতি ছেড়ে দেন, মসজিদের ইমামের দায়িত্বে আপনি বসে যান, দেখি আপনার পাওয়ার আছে কত, কোরআন দিয়ে কয়টা কথা বলতে পারেন। কোরআন দিয়ে কথা বলার জন্য মসজিদে বসায়া দিলে আউযুবিল্লাহ বলার আগেই আপনার কাপড় খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? হুজুরদেরকে বাধা দেন, ওই বাধা দিয়ে লাভ নাই আমার বন্ধুগণ। সুতরাং মুমিনেরা কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? আল্লাহ পাক বলছেন জাদাতুম ঈমানা,
মুমিনেরা যখন কোরআনের আলোচনা শোনে তাদের ঈমান বাড়ে, আর জালেমেরা যখন কোরআনের আলোচনা শোনে তাদের কলিজায় আগুন লাগে। কথা বল না কেন? এখন ঈমান কেমনে বাড়ে জানার দরকার আছে না? কথা কয় না, জানার দরকার আছে না? আপনারা জি বসেন, বসেন, আপনারা বসেন, বসেন, আমি কথা বলি, অসুবিধা নাই, দিয়েছেন ওটা থাকুক। জি বসেন আপনারা। আমার বন্ধুগণ, রাগ করতেছেন না তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, সময় যখন আসবে আমি আমার লাইনে কথা বলে যাবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আপনারা ঠিক আছেন তো? রেডি আছেন শোনার জন্য? এবার আমার বন্ধুগণ শোনেন, ঈমানটা কেমনে বাড়ে। ঈমান বাড়ে কেমনে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ঈমান বাড়বে কেমনে? মুমিনেরা তা অনুধাবন করতে পারবে ও মুমিনেরা তা বুঝতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর কোন বান্দা যখন কোরআনের মাহফিলে বসে যায়, কোরআনের আলোচনা শোনা যখন শুরু করে দেয়, কোরআনের আলোচনা শুনতে গেলে পরে যার কাছে মজা লাগে, কি লাগে? যার কাছে মজা লাগে, শুনতে ভালো লাগে, আরো শুনতে যাদের মনে চায়, শুনতে শুনতে যাদের শরীরের পশম দাঁড়িয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সে যেন বুঝে নেয় তার ঈমানটা এই মুহূর্তে বহু গুণে বেড়ে গেছে। আর যারা শুনলে চুলকানি হয়, ইমাম সাহেব জুমার দিন খুতবা দিচ্ছে আর কি, বক্তব্য দিচ্ছে, সময় 5 মিনিট একটু বেশি হয়, ঘড়ির দিকে তাকায়, ইমাম সাহেব রে সিগন্যাল দেয়, হ্যাঁ হুজুর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর কিছু আছে এমন, ওর মনে চায় 5 মিনিট গেছে তো যাক, আরো 5 মিনিট বলুন, ঠিক কিনা? যাদের মনে আছে এমন, আরো শুনতে যাদের মনে চায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সে যেন বুঝে নেয় তার ঈমান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যারা কোরআনের আলোচনা শুনতে গিয়ে আরো শুনতে মনে চায়, শুনতে শুনতে যাদের শরীরের পশম দাঁড়ায় যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ওই মুহূর্তে যদি আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়াটারে মঞ্জুর করে নেয়। এখন ঈমান কেমনে বাড়ে বুঝতে পারছেন? কথা কয় না, বুঝতে পারছেন? শুনলে যদি মজা লাগে, শুনতে যদি আরো মনে চায়, তাহলে ঈমান বাড়ে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের শুনতে এখন খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আর শুনতে মনে চায় না এরকম কেউ আছে? আরো শুনতে মনে চায়, আরো শোনাবো, এই আগ্রহ আপনাদের আছে? কার কার আছে দেখি দুই হাত তুলে আল্লাহরে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের ঈমান বেড়েছে। তা আপনাদের ঈমান কি হয়েছে? বাড়ছে। এটা আমার কথা না, রাসূলুল্লাহর সাহাবীর কথা, রাসূলুল্লাহর সাহাবীর কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যদি আরো শুনতে মনে চায়, সে যেন বুঝে নেয় তার ঈমান বেড়েছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এখন ঈমান যে বাড়ে কোরআনের ময়দানে বসলে, এটার কোনো প্রমাণ আছে নাকি? এমনও তো চিন্তা ভাবনা আমাদের ভেতরে আসে, আসে না? আসে। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের ভেতরে একটা লম্বা হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করছেন হযরতে হানজালা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা বলছেন, একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ নবীজির ফার্স্ট ক্লাস মানের সাহাবী, প্রথম সারির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। আবু বকর আমাকে দেখে প্রশ্ন করলেন, ভাই হানজালা তুমি কেমন আছো? হযরতে হানজালা বললেন, আমি তখন জবাব দিলাম, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কয় না, কি হয়ে গেল? কে বলছেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর শোনার পরে আশ্চর্য অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, কি কও হানজালা, কেমনে তুমি মুনাফিক হইছো? হযরতে হানজালা এবার জবাব দিচ্ছে। হযরতে হানজালা বললেন, আবু বকর, মুনাফিক হয়ে গেলাম এইভাবে, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসি,
নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, সামনে বসে বসে যখন আমি তা শ্রবণ করি, আমার মনে হয় যেন জান্নাত আর জাহান্নাম ডাইরেক্ট আমি আমার দুই চোখে দেখতে পাই। মনে হয় যে জান্নাত আমি দেখতেছি, জাহান্নাম আমি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ জান্নাত আর জাহান্নামের আলোচনা করলে আমার এই অনুভূতি হয়। কিন্তু যখন বাড়িতে আসি, ওই যে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম সব ভুলে যাই। তার মানে আমার ভেতরে দুই রকম পরিবর্তন, তার মানে আমি মুনাফিক। এই কথা শোনার পরে হযরত আবু বকর বললেন, হানজালা, তোমার যেই রোগ আমারও তো একই রোগ, তুমি যেই রোগে ভুগতেছো একই রোগে তো আমিও ভুগতেছি, তাহলে আর দেরি কেন, চলো রাসূলুল্লাহর কাছে চলে যায়, দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি সমাধান দেন। দুইজন চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। হযরতে হানজালা বললেন, হযরত আবু বকর এবং আমি নবীজিকে সালাম জানালাম। নবীজি সালাম গ্রহণ করলেন। এরপরে রাসূলুল্লাহকে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার হানজালা তো মুনাফিক হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, হানজালা রে, কেমনে তুমি মুনাফিক হয়েছো? হযরতে হানজালা সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে বললেন। হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিসে থাকি, আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আমার মনে হয় যেন আমি জান্নাত আর জাহান্নাম ডাইরেক্ট আমার দুই চোখে দেখতে পাই। কিন্তু হুজুর, আমি যখন এখান থেকে উঠে বাড়িতে চলে যাই, পরিবারের কাজে যখন লেগে যায়, ওই যে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কোথায় যেন সব হারিয়ে যায়। হুজুর, তার মানে আমি তো মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ওরে হানজালা শোনো, তোমরা যখন আমার কাছে আসো, আমার কাছে বসে যখন আমার কাছ থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করো, যেইভাবে আমার কাছে থাকো, একইভাবে যদি এখান থেকে গিয়া বাড়িতে যদি তোমরা থাকতে পারতে, হানজালা শোনো, আসমানের ফেরেশতারা তোমাদের বাড়িতে আসতো, তোমাদের ঘরের ভেতরে, তোমাদের বিছানার ভেতরে আসমানের ফেরেশতাদের সঙ্গে তোমাদের মোলাকাত হয়ে যেত। ওরে হানজালা শোনো, আমার কাছে আসার পরে যেইভাবে থাকো, একইভাবে যদি বাড়িতে গিয়া জিকির আর ফিকিরে যদি থাকতে পারতে, রাস্তায় যখন হাঁটতে বেরোতে, আসমানের ফেরেশতারা তোমাদেরকে সালাম জানাতো, আসমানের ফেরেশতাদের সাথে তোমাদের দেখা হয়ে যেত। শুধু দেখাই হতো না, বরং আসমানের ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করত। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওরে হানজালা শোনো, এই যে আমার কাছে তোমরা সব, আমার কাছে আসলি পরে মনে হয় জান্নাত দেখো জাহান্নাম দেখো, এর কারণ হলো তোমরা যখন আমার কাছে আসো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পড়েন আল্লাহু আকবার। বলছেন, হানজালা, তোমরা যখন আমার কাছে আসো, তখন তোমাদের ঈমান আর স্বাভাবিক ঈমান থাকে না, বরং কোরআনের আলোচনা শোনার কারণে তখন তোমাদের ঈমানটা বেড়ে যায়। সুতরাং আমার বন্ধুগণ, যদি আপনার ভেতরে এই অনুভূতি আসে, কোরআনের আলোচনা শুনতে মজা লাগে, আরো শুনতে মনে চায়, কোরআনের কথাগুলো শুনলে পরে মনে হয় যেন বাস্তব আপনি দেখতে পাচ্ছেন, এমন যদি অবস্থা যদি আপনার হয়, আল্লাহ পাক বলছেন তাহলে আপনি সত্যিকারের মুমিন হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের মুমিনের 2 নাম্বার কোয়ালিটি কি বললাম? তারা যখন কোরআনের আলোচনা শোনে, তখন তাদের ঈমান কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? 3 নাম্বারটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, সত্যিকারের মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা যখন
যেখানেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, সুখে থাকুক আর দুঃখে থাকুক, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তারা শুধুমাত্র কেবলমাত্র একজনের উপরে ভরসা করেন, তিনি কে? আরো জোরে বলেন কে? মুমিনেরা ভরসা করে আল্লাহর উপরে। আর আল্লাহ পাক বলছেন, মুমিনেরা যখন আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ পাক বলছেন বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بالغ أمره পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরি, বান্দা যেই বিষয় আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক বলেন তার ওই বিষয়টাকে পরিপূর্ণ করার দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে কেমনে আল্লাহ বান্দার হয়ে যান, এটা জানার দরকার আছে না নাই? মাঝখানে করোনা এসেছিল, করোনা আসছিল না বাংলাদেশে? নওগাঁতে তো আসে নাই। সোনিয়া গাড়ির লোকজন করোনায় আক্রান্ত হয় নাই তো? করোনার ভয়ে মাস্ক টাক্স লাগান নাই আপনারা? হ্যাঁ, একজন বলছে না ঠিক আছে, তার জবাব ঠিক আছে। শোনেন আমি বলি, আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে যখন করোনা আসলো, করোনার ভয়ে সারা পৃথিবী যখন থরথর করে কাঁপছে, যখন বাংলাদেশে করোনা আসতে শুরু করলো, একজন দুইজন যখন এফেক্টেড হলো করোনায়, তখন মুমিনেরা ঘরে বসেছিল না মসজিদে ঢুকলো? কথা কয় না, ঘরে ঢুকলো না মসজিদে গেল? এটা কি শুধু বাংলাদেশে ছিল না বাইরেও ছিল? বাইরের কয়েকটা মুসলিম কান্ট্রিতেও এই দৃশ্য দেখা গিয়েছে। মসজিদে আসলো মুসলমানেরা, মুমিনেরা। আমি ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে আসলাম। ফজরের সময় এসে দেখি হঠাৎ করে আমার মসজিদে মুসল্লি ভরপুর, আকস্মিক। আমি জিজ্ঞাসা করলাম মুয়াজ্জিন সাহেবকে, ঘটনা কি, এত মুসল্লি মসজিদে এলো যে? মুয়াজ্জিন কয় হুজুর, নোয়াখালীর ভাষায় বলতেছে আর কি, করোনার ডরে। করোনার ডরে, তার মানে করোনার ভয়ে আসছে। তা আমি বললাম তাই নাকি? কয় হ্যাঁ। আমি কই যে আমি তো চিন্তা করতেছি কিরে, আমার দেশের মানুষ এত ভালো হয়ে গেছে, ফজরে জুমার মতো মুসল্লি ফজরের নামাজে হচ্ছে, আল্লাহু আকবার। আমি বললাম করোনা এইভাবে আরো কিছুদিন থাকুক। নামাজ শেষে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই সত্যি করে কোন তো দেখি আজকের সূর্য কোন দিকে উঠলো? উনি আমার কয় হুজুর, প্রতিদিন যেই দিক থেকে উঠে আজও সেই দিক থেকেই উঠবে। বললাম যে আমি আপনাদের এখানে দীর্ঘ 5 বছর, 5 বছরে ফজরের নামাজে আপনাকে 2-1 দিন পাইছি কিনা সন্দেহ আছে, আজ কেমনে আপনি মসজিদে আইলেন? আমার কাছে সত্যি কথা কন। উনি আমার বললেন হুজুর আপনি জানেন না করোনা আসছে? তখন করোনা আসছে, আপনি মসজিদে আসছেন কেন? করোনার সাথে মসজিদের সাথে সম্পর্ক কি? উনি আমার বললেন হুজুর আপনারাই তো মাহফিলে ওয়াজ নসিহতে বলেছেন করোনা আমাদের কর্মের ফসল। আমরা যে অপরাধ করেছি, আমরা যে গুনাহ করতেছি, আমরা যে নামাজ ছেড়ে দিয়েছি, তাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাদের উপর করোনা দিয়েছেন। তো আমি বললাম যে মসজিদে আসলে এখন কি করোনা চলে যাবে নাকি? মসজিদে কি করোনার ওষুধ বিক্রি হয়? উনি আমাকে বললেন হুজুর হয়। আমি বললাম যে কেমনে হয়? কয় এখন আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাব। আলহামদুলিল্লাহ কন। আমি তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ আমার সব মুসল্লি মনে হয় পরিবর্তন হয়ে গেছে। কিছুদিন পরে সরকার বলল মসজিদে এতজন মানুষ আসা যাবে না, লোকজন মিছিল ধরছে, আমাদের সরকার নাস্তিক হয়ে গেছে, আমাদেরকে মসজিদে ঢুকতে বাধা দিচ্ছে। সরকার চিন্তা করলো এইভাবে ধরে রাখা যাবে না, আচ্ছা ঢুকো তোমরা 5 জন করে বড়। আসলো জুমার দিন, জনগণ মসজিদে আসার জন্য পাগল হয়ে গেছে। সরকার বলল মসজিদে আসতে পারবে সর্বোচ্চ 15 থেকে 20 জন, কিন্তু লোকজন মসজিদে ঢুকে দরজা বন্ধ করে দিছে, বাইরের মাইক বন্ধ। ঠিক কিনা? বাইরের মাইক বন্ধ করে দিছে।
ভিতরে এসে নামাজ পড়ে একজন আরেকজনের কয় না, কেউ কারোর কাছে কইস না, গোপনে গোপনে সবাই এসে পড়ে যায়, ঠিক কিনা? আসলো তারাবি, রমাদান, সরকার বলল তারাবি তো 15 জনের বেশি পড়া যাবে না। লোকজন চিন্তা করলো 15 জন হইলে কেমনে হবে। আমাদের কাছে মুসল্লিরা এসে কয়, হুজুর 15 জনের আমারে একজন হিসাবে নিয়ে আর কি, দরজাটা লাগানোর আগে আমার জন্য একটা সিট রাখেন। আমি বলছি দরজা সবার জন্য খোলা, তবে 15 জনের বেশি আসতে পারবে না। যাদের আল্লাহ কবুল করে সেই আসবে, যারে আল্লাহ কবুল করবে না সে এখন আর মসজিদে ঢুকতে পারবে না। কারণ ওই যে নামাজ পড়েন নাই, ওই যে কোরআন পড়েন নাই, ওই যে ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন, আল্লাহ লাঠি মেরে মসজিদ থেকে বের করে দিয়েছেন, ঠিক না? আল্লাহ বলছে তোর মতো বান্দা আমার মসজিদে দরকার নেই, বের হ, আমার গোলামি করিস না। এখন মসজিদে আসছোস আমারে দেখানোর জন্য, এখন বাড়িতে গিয়াও স্থির নাই, বাড়িতে সব বাড়িতে বাড়িতে এখন নামাজের জামাত হয়, ঠিক কিনা? রমাদানে অবস্থা হয়েছে এমন, বাড়িতে বাড়িতে তারাবির নামাজ হচ্ছে, হাফেজ সাহেবদেরকে ধরে নিয়ে বাড়িতে বাড়িতে তারাবির নামাজ পড়ছে। এইরকম অবস্থা আপনাদের নওগাঁতে তো হয় নাই। তার মানে নামাজ পড়তেই হবে। আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি? কয় এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। তার মানে এখন ভরসা কার উপরে? কথা কয় না, কার উপরে? এই ভরসা যখন আল্লাহর উপরে আসলো, সরকার বলল মাস্ক পরো, হ্যান্ড গ্লাভস পরো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, পুলিশ পিটায় মানুষের মুখে মাস্ক লাগাতে পারে নাই, ঠিক না? পুলিশ আসে, ওরা পুলিশে পাহারা দেয়। বাজার করতে যায়, ওরা পাহারা দেয় পুলিশ আসতেছে কিনা। পুলিশ দেখলে সবাই দৌড় দিয়া, কেউ দোকানে ঢুকতেছে, কেউ বাড়িতে যাচ্ছে, শাটার নামায় দিচ্ছে আর মাস্ক পকেট থেকে বের করে, আছে না নাই? তার মানে ও কয় যে মাস্কের উপরে ভরসা করি না, হ্যান্ড গ্লাভসে ভরসা করি না, আমি ভরসা করি আমার রবের উপরে। আল্লাহ চাইলে বাঁচবো, আল্লাহ চাইলে মরে যাব, ঠিক না? এই ভরসা যখন বাঙালিরা করলো, বাঙালিদেরকে বাঁচায় দিলেন কে? পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, এই করোনায় 1.5 কোটি মানুষ মরছে। 1.5 কোটি বুঝে? 150 লক্ষ মানুষ, 150 লক্ষ মানুষ মরছে। তার ভেতরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেই মরেছে প্রায় 50 লক্ষের মতো। ভারতে এত বেশি মানুষ মরছে, সীতায় জ্বালানোর মতো জায়গা ছিল না, বহুলা সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের মসজিদে এসে সেখানকার হিন্দুরা আশ্রয় গ্রহণ করেছে, মুসলমানরা নামাজ পড়ে, হিন্দুরাও তাদের সঙ্গে নামাজে শামিল হয়েছে, ঠিক না? কারণ তখন মানুষ বুঝছে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এই ভরসা যখন আল্লাহর উপরে বান্দা করলো, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে, আল্লাহ কয় আমি দায়িত্ব নিয়েছি করোনা দূর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কয়, যেই করোনায় সারা পৃথিবীতে 1.5 কোটি মানুষ মরল, সেই করোনায় বাংলাদেশে মরছে মাত্র 29,000 থেকে একটু বেশি। কত? 29,000 থেকে একটু বেশি। চিন্তা করেন তো, কে বাঁচালে? আরো জোরে বলেন, কে? মসজিদে বললো যে 3 ফুট দূরত্বে দাঁড়াতে হবে, মুসল্লিরা বললো 3 ফুট না 5 ফুট কইলেও রাজি, শুধু মসজিদে যেতে দাও, কারণ আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক কিনা? এই বিশ্বাস আর আস্থা যখন আমার আর আপনার ভেতরে আসলো, তখন আল্লাহ আমাদেরকে বাঁচায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য জীবনের সব সময় ভরসা কার হবে? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলছেন, মোমেন তো তারা বিপদ মুসিবত আসুক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, সর্ব অবস্থায় আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা ভরসা করেন একজনের উপরে, তিনি কে? আর এটাই হলো মুমিনের 3 নাম্বার গুণ। তাইলে গেল কয়টা? বুঝতে পারছেন তো? 4 নাম্বারে যাব। আমার বন্ধুগণ, এবার 4 নাম্বার কোয়ালিটি শোনেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকারের মুমিন তো তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। সুবহানাল্লাহ। তা আপনি তো নামাজ পড়েন না, ওই যে প্রথমেই বলেছিলাম নামাজ তো পড়েই না, আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি?
অথচ এই নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। বিশ্বনবী নিজের বাড়ি ছেড়ে দিয়া হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছেন একটা মাত্র কারণ, নামাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম, হুজুর মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখতে চাইলেন, আমি দেখার জন্য জানালাটা খুলে দিলাম, হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদলেন কেন? কাঁদার কারণ কি? নবীজি বললেন, আয়েশা রে তুমি জানো না, এটা আমার কোনো দুঃখের কান্না নয় আয়েশা, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে আয়েশা, তুমি জানো না। এই নামাজ কায়েম করার জন্য মক্কাতে আমাকে গালি শুনতে হয়েছে, আমারে কাফেরেরা পাগল বলেছে, আমাকে তারা জাদুকর বলেছে, আমাকে তারা গণক বলেছে, আমাকে তারা তাইফের ময়দানে পাথরের আঘাত করতে করতে 3 বার আমারে তারা বেহুশ বানায় দিল। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলাম, সেখানে শেষ হলো না, বদরের যুদ্ধ এসে গেল। তারা বদরের প্রান্তরে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আসলো উহুদের প্রান্তর, প্রতিশোধ নেওয়ার জন্য তারা উহুদের ময়দানে এলো। উহুদের ময়দানে এসে আমার উপরে তারা অতর্কিত হামলা করলো, আমার দান মোবারক শহীদ করে দিল, আমার মাথার ভেতরে লোহার হেলমেট ঢুকে গেল, আমি রক্তাক্ত হয়ে গেলাম। আয়েশা রে শোনো, ওই যে উহুদের ময়দানে আমি আমার দান মোবারক শহীদ করলাম, রক্ত ঝরালাম, তাইফের ময়দানে 3 বার পাথরের আঘাত খেয়ে বেহুশ হয়ে গেলাম। আমি যে মক্কাতে পাগল বলে গালি শুনলাম, জাদুকর বলে গালি শুনলাম, গণক বলে গালি শুনলাম, আমি যে আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলাম একটা মাত্র কারণ, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি এত ত্যাগ আর কোরবানি করেছি। আয়েশা রে আজ আমি বুঝতেই পেরেছি আমার কষ্ট সফল হয়েছে। আমি যদি মরেও যাই, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আমি যদি পৃথিবীতে আর না আসি, আমি বুঝতে পারছি, আমি অনুধাবন করতে পারলাম, আমি অনুভব করতে পারলাম আমার ইন্তেকালের পরে আমার উম্মতরা এইভাবে মসজিদের ভেতরে तमाम পৃথিবীর মসজিদগুলোতে একজন ইমাম বানাবে, আর পেছনে তারা মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে দাঁড়িয়ে যাবে, কাতারবদ্ধ হয়ে তারা সেখানেও নামাজ আদায় করবে। সারা সপ্তাহে মসজিদে তো আমরা যাই না, জুমাবার শুক্রবার জুমার দিন মসজিদে যাই, যখন ঘড়ির দিকে তাকায় থাকি 1:30 বাজবে, কখন মসজিদে গেল, খুতবা শুনলেন না, খুতবা যদি না শুনেন জুমার নামাজ আপনার পরিপূর্ণ আদায় হবে না। জুমার নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? যোহরের নামাজ কয় রাকাত ছিল? জোরে বলেন, কয় রাকাত? কিন্তু জুমার নামাজে এসে কয় রাকাত হলো? বাকি 2 রাকাত গেল কই? বাকি 2 রাকাত ওই খুতবার ভেতরে। খুতবা শুনতে হবে, খুতবা শোনাটা রাসূলুল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আপনি খুতবা তো শুনলেনই না, আসলেন দেরিতে, মসজিদে এলেন, এসে নামাজে দাঁড়ালেন, ইমাম সাহেব সালাম ফেরানোর দেরি, আর মুসল্লির ঘাড়ের উপরে লাফঝাপ দিয়া বের হতে দেরি নাই। মনে হয় যে মসজিদ মনে হয় তার জন্য জেলখানা, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আর জুমাবার যে আসলো 2 রাকাত পড়ে চলে গেল, আর আসরে তো খবরই নাই, মাগরিব যায়, এশা যায়, পরের দিন চলে যায়, পরের জুমা পর্যন্ত মসজিদ ফাঁকা পড়ে থাকে, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? একখান মসজিদ করেছে যে 5 তলা বিল্ডিং, নিচতলায় 1 কাতারি মুসল্লি হয় না। জিজ্ঞাসা করলাম ঘটনা কি, এত বিশাল মসজিদ করলেন, মুসল্লি নাই কেন? হুজুর শুক্রবারে 5 তলায় তো জায়গা হয় না। আমি বললাম শুক্রবারে মসজিদের জন্য, মুসল্লির জন্য মসজিদের দরকার নাই, কারণ শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য যদি মসজিদে জায়গা নাও থাকে, বাইরে দাঁড়ায়া মুস্তাফিজা অথবা মানুষ রাস্তায় দাঁড়ায় নামাজ আদায় করে, ঠিক কিনা? 5
পাঁচতলা করার দরকার কি? পাঁচতলা হবে তখন, পাঁচতলায় 5 ওয়াক্তে মসজিদে ভরপুর হবে যখন, ঠিক না? এক ওয়াক্তের জন্য এত লক্ষ টাকা খরচ করবেন কেন? সুতরাং আমার বন্ধুগণ, আপনারা মিছিল করেন, স্লোগান দেন, রাস্তায় নামেন যে আল কোরআনের আলো, সংসদে যা আলো, কিয়ামত পর্যন্ত স্লোগান দিলেও লাভ হবে না যতক্ষণ পর্যন্ত জুমাবারে জুমাতে মুসল্লি যা হয়, ফজরে যদি ওই মুসল্লি না হয়, কিয়ামত পর্যন্ত চিল্লায়া গলা ফাটায় ফেলবেন, ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না, ঠিক না? রাসূলুল্লাহ যে মক্কা আর মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত করছেন, এমনি করছেন নবীজির জুমাতে মুসল্লি যা, ফজরেও তা। আবু বকরের জুমাতে মুসল্লি যা, ফজরেও তা। ওমরের সময় মসজিদে জুমাতে মুসল্লি যা, ফজরেও তা। হযরত উসমানের আমলে মসজিদে জুমাবারে মুসল্লি যা ছিল, ফজরেও তাই ছিল। আলীর সময় মসজিদে জুমাবারে মুসল্লি যা ছিল, ফজরেও তাই ছিল। তাই বলে খলিফাদের আমলটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছে, ঠিক না? আমাদের সময় নাই কেন? কারণ আমরা শুধু গলা ফাটাচ্ছি, আমলের দিকে নাই। এজন্য আমার বন্ধুগণ, জুমাতে যেইভাবে আসেন, অন্য অন্য ওয়াক্তে আসার দরকার, অন্য অন্য ওয়াক্তে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আসে না? নাই, আসতে হবে। আমার বন্ধুগণ, দৈনিক আল্লাহ নামাজ আপনার উপরে কয় ওয়াক্ত ফরজ করছেন? এখন আপনি পড়েন কয় ওয়াক্ত? 7 ওয়াক্ত। কয়েকজন পড়ে আর কি? যারা পড়েন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পড়েন না তারা তো ইন্না লিল্লাহ। এখন কি ইন্না লিল্লাহর কাতারে যেতে চান না আলহামদুলিল্লাহর কাতারে আসতে চান? দেখি তো আলহামদুলিল্লাহর কাতারে কারা কারা আসতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে আলহামদুলিল্লাহর কাতারে আসলে নামাজ পড়ার দরকার নাই? পড়বেন তো? দৈনিক কয় ওয়াক্ত? পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করে ফেলেন আল্লাহর সঙ্গে, আল্লাহ জীবনে অনেক নামাজ ছাড়ছি, আজ থেকে ছাড়বো না, দয়া করে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় বা জামাত আদায় করার তৌফিক আমারে দান করো। দোয়া করতে পারবেন? বলতে পারবেন আল্লাহর কাছে? বিশ্বাস করেন, একনিষ্ঠভাবে অন্তর দিয়ে যদি বলেন, আল্লাহ ওই দোয়া ফেরত দেবেন না, ওইটা কবুল করবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি হবে জানেন? কবর অন্ধকার না আলোকিত? কবর অন্ধকার না আলোকিত? কয় আলোকিত? কবর অন্ধকার না আলোকিত? আলোকিত বলার পেছনে একটা কারণ আছে। মানুষ মরার পরে বিভিন্ন কবরের উপরে এখন বাতি জ্বালায় দেওয়া হয়, আছে না নাই? আপনাদের নওগাঁতে মনে হয় নাই, আমাদের ফেনীতে বেশি। আমাদের ফেনীতে কি অনেক বেশি। মানুষ মরলেই কবরের উপরে লাইট দিতে হয়। কবরের উপরে লাইট দিয়া কবরস্থান আলোকিত করা যাবে, কিন্তু মৃত মানুষের কবর আলোকিত করা যাবে না, ঠিক না? মৃত মানুষের কবর যদি আলোকিত করতে চান, উপরে বিদ্যুতের লাইটের প্রয়োজন নয়, নামাজ আদায় করেন। আল্লাহর নবী বলছেন, আসসালাতু নূরুন, নামাজ যদি পড়তে পারেন, অন্ধকার কবর আল্লাহ আলোকিত বানায় দিবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? উপরে বাতি দেওয়ার দরকার নাই, ভেতরে বাতি দেন নামাজ দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? কয়টা হলো? আর আছে কয়টা? একটা। তাহলে মুমিনের 5 নাম্বার, 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়বে? 5 ওয়াক্ত। এবার 5 নাম্বার শুনুন, আল্লাহ পাক বলছেন, আর সম্ভব না, মানে অসুস্থতা বাড়ছে। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন, সত্যিকারের মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে, তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক বলেন তারা সেই সম্পদ আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনাদের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, উনি তো নাকি এই জায়গায় যেখানে বসে আছেন, এই জায়গাটা কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ কইলেন না? একজন বলছে আল্লাহ। আল্লাহ তো জায়গার মালিক বানাইছে, ঠিক আছে, কিন্তু এই জায়গা মসজিদের জন্য যিনি দান করে দিয়েছেন তিনি কে? এই আব্দুল কুদ্দুস। আরবারও কয় আল্লাহ। দেখছেন, আব্দুল কুদ্দুস সাহেব কে দিয়েছেন? আব্দুল কুদ্দুস সাহেব। আলহামদুলিল্লাহ কইলেন না?
মুমিনদের পরিচয় হলো এই। মুমিনেরা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু পানি খাই নাকি? আমি কিন্তু খাই না, মাহফিলে আলোচনা করি, কোনো চা পানি আমার দরকার হয় না। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের থেকে অনুমতি একটু নিয়ে একটু খেয়ে দেখি, যেহেতু মাথা ব্যথা করতেছে, দেখি একটু কমে কিনা। পড়েন আলহামদুলিল্লাহ। রাগ করেন নাই তো আপনারা? তাহলে এই যে আপনাদের এই মসজিদের জন্য, এই মাহফিলের জন্য এই জায়গা তিনি দান করেছেন, তাদের অনেক অনুদান আছে, আছে না? কথা বলেন, আছে না? আবার মসজিদের জন্য আপনারা তো দেন নাই, দিচ্ছেন না? কেউ টাকা দিয়েছেন, সপ্তাহে অন্তত 5 টাকা 10 টাকা দেন না? কথা বলে না, দেন না? যারা দেন, আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওরা সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে এমন অসংখ্য মানুষ আছে, সারা সপ্তাহে চা খেতে গিয়া লক্ষ টাকা খরচ করতেছে, 100 টাকা 1000 টাকা খরচ করে, কিন্তু শুক্রবার জুমাবারে আল্লাহর ঘর মসজিদের জন্য 10 টাকা দিতে পারে না। আছে না নাই? ওরা সত্যিকারের মুমিন না। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনদের এই স্বভাব নয়। সত্যিকারের মুমিনদের 5 নাম্বার কোয়ালিটি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন, সত্যিকারের মুমিনেরা সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা দিতে পারবেন তো? মসজিদের জন্য দেবেন তো? মাদ্রাসার জন্য দেবেন তো? মাহফিল হলে কোরআনের মাহফিলের জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে 5 নাম্বার কোয়ালিটির আর ব্যাখ্যা নয়। 5 নাম্বার কোয়ালিটি, আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন মুমিনেরা, সেখান থেকে আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই হলো কয়টা? 1 নাম্বার, মুমিনরা যখন আল্লাহর জিকির করে অন্তরে কম্পন ধরে। 2 নাম্বার, মুমিনরা যখন কোরআনের আলোচনা শুনে তখন তাদের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, মুমিনেরা ভরসা করে কার উপরে? 4 নাম্বার, মুমিনেরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ কায়েম করে। 5 নাম্বার, মুমিনদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন সেখান থেকে তারা আবার কার রাস্তায় ব্যয় করে। এই হলো কয়টা? 5টা। এই 5টা গুণ যার ভেতরে আছে তাদের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এই লোকটা বলতে পারবে আমার ঈমান আছে। এই লোকটা কি বলতে পারবে? আমার ঈমান আছে, আমার ঈমান মজবুত। ওই লোক নয় যে নামাজ পড়ে না আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি। এই কথা বলেই তারা নামাজ পড়ে না। যারা সত্যিকারের মুমিন বলে না যে আমার ঈমান কমতেছে না বাড়তেছে, এই কথা বলে না, ঠিক কিনা? কারণ তারা নিজেদেরকে সবসময় ছোট মনে করে, আল্লাহর কাছে নিজেকে ক্ষুদ্র হিসেবে উপস্থাপন করতে চায়, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, তাহলে আমরা জি জি আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে 5 নাম্বার কোয়ালিটি কি বললাম? আল্লাহ তাদেরকে যে রিজিক দান করলো তারা তা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলছেন এরা ঈমানের দাবিতে সত্যবাদী। যারা ঈমানের দাবিতে সত্যবাদী, ওরা বলে না আমি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন, আমি মুসলমান বলে। যেটা নামাজ পড়ে না ওইটাই কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমছে নাকি। তার মানে শয়তানেরা সবসময় ইসলামকে ব্যবহার করতে চায়, ঠিক কিনা? মুমিনেরা ইসলামকে ব্যবহার করে না, মুমিনেরা নিজেকে ইসলামের জন্য কোরবান করে দেয়, ঠিক কিনা? এই 4টা 5টা গুণ যার ভেতরে থাকবে, আল্লাহ পাক বললেন সেই সত্যিকারের মুমিন। এবার তার পুরস্কার কি হবে? আল্লাহ পাক বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 5টা কোয়ালিটির কথা বললাম, যে ব্যক্তি আল্লাহর জিকির করলে অন্তরে কম্পন ধরে, যে ব্যক্তির কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে, যে ব্যক্তি আল্লাহর উপরেই ভরসা করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল
মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে মুমিনের দাবিতে সত্যবাদী। আল্লাহ পাক বলছেন শুধু মুমিনের দাবিতে সত্যবাদী নয়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে রয়েছে, আমি আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়াও বাড়ায় দেব, পরকালেও বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আসতে কইলেন মনে হয়, রাগ করছেন নাকি? তো জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। এটা শুধু কথা না, এটা রাসূলুল্লাহর হাদিস, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। রাসূলুল্লাহ বলছেন নিশ্চয়ই শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ কোন। যদি আমরা এটাকে কথার ছলে বলে থাকি, আসলে কথাটা কথার ছলে নয়, এটা আসলেই হাদিস। রাসূলুল্লাহ বলছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলই বান্দার জন্য নির্ভরযোগ্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এতক্ষণ আপনারা নিজেদেরকে ভালো ছাত্র বলে পরিচয় দিয়েছেন, আশা করব শেষ পর্যন্ত ভালো ছাত্রের পরিচয় আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 5টা গুণ যার ভেতরে থাকবে তার প্রথম পুরস্কার কি হবে কন্ত দেখি? না না না, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন, তার সম্মান বেড়ে যাবে, লোকেরা তাকে দেখলে সম্মান করে সালাম দিবে। সুবহানাল্লাহ কোন। দেখলেই দোয়া করবে, আর পরকালে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন, আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। গুনাহ তো সবাই করছে আমরা, নিষ্পাপ শুধু নবীরা, নবীরা ছাড়া পৃথিবীতে আর কেউ নিষ্পাপ নয়। সবচাইতে নিষ্পাপ কারা কন্ত? সবাই বলেন কারা? নবীরা। নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু আমি আপনি আমরা কেউ বলতে পারবো না আমরা গুনাহ করি না। জীবনে সবাই গুনাহ করছি। আল্লাহ পাক বলছেন যদি সত্যিকারের মুমিন হয়ে যাও, ওয়া মাগফিরাতুন, কিয়ামতে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, ক্ষমা যদি হয়ে যায়, গুনাহ যদি না থাকে, যাব কই? কই যাব? সুবহানাল্লাহ কোন। তাহলে 1 নম্বর মর্যাদা বাড়বে। মর্যাদা বাড়া মানে কিয়ামতে জান্নাত দিয়ে মর্যাদা বাড়ায় দিবেন। আবার বললেন ওয়া মাগফিরাতুন, ক্ষমা করব, তার মানে জান্নাত দিয়ে দেব। 3 নাম্বার বললেন ওয়া রিজকুন কারীম, প্রশস্ত রিজিক দান করব। সুবহানাল্লাহ কোন। প্রশস্ত রিজিক কোথায় পাবেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। যে নিয়ামত আল্লাহ দিবেন এটার কোনো দিন কমতি হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরে অভাব লাগে, খেতে পান না, মাঝে মধ্যে বাজার করতে পারেন না, পয়সা পুড়িয়ে যায়। এটা শুধু আপনার না, এটা আমারও হয় মাঝে মধ্যে। এগুলো আমাদের সবারই হয় জীবনে। কখনো কোনো দিন কোনো সময় ভালো যায়, মাঝে মধ্যে আবার খারাপও যায়। কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাত পেয়ে যাবেন, আল্লাহ পাক বলছেন ওয়া রিজকুন কারীম, প্রশস্ত রিজিক দান করব, কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ কোন। তাহলে কাজ কয়টা করব? জোরে বলেন কয়টা? 5 কাজে পুরস্কার কয়টা? 3টা। পুরস্কার কয়টা? ওই যে আগেই বলছি, মনে রাখতে হবে, কোনো কথা ভুলে গেলে চলবে না। আমার বন্ধুগণ, কাজ করব 5টা। কাজ করব কয়টা? 5 কাজে পুরস্কার কয়টা মিলবে?